আমরা আসছি মিঠুদের ছাদ বাগানে। নমস্কার, আমি মিঠু সরকার। একটা স্বপ্নের ছাদ বাগান, এত সুন্দরভাবে ফুল ফোটানো সম্ভব, বিশেষ করে সূর্যমুখী ফুল এত গরমেও কি করে সম্ভব করলেন একটু বলেন। আসলে গত বছরই মনে হয়েছিল যে শীতকালে এত ফুল হয়, শীতকালে ফুলের পরে ওই চন্দ্রমল্লিকা উঠে যাওয়ার পরে টবগুলো যখন খালি হয়ে যায়, বাগানটাও সঙ্গে সঙ্গে খালি হয়ে যায়। তো তখনই মনে হয়েছিল যে এই গরমকালটাতেও বাগানটা কি করে পরিপূর্ণ রাখা যায়। তো ভাবতে ভাবতে এই কনসেপ্টটা আমার মাথায় এলো যে সূর্যমুখী করাই যায়। তো যতগুলো আমার চন্দ্রমল্লিকা ছিল ঠিক ততগুলোই কিন্তু সূর্যমুখী। আচ্ছা, কতদিন আগে বীজ বসিয়েছিলেন এবং কি পরিচর্যা করেছেন একটু বলবেন। একদমই কোনো বিশেষ পরিচর্যা লাগে না। আমি বীজ বসিয়েছিলাম চন্দ্রমল্লিকা তুলে দিয়ে ফেব্রুয়ারির একদম শেষের দিকে, আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, খুব তাড়াতাড়ি ফুল ফুটে গেছে। ফেব্রুয়ারির একদম শেষের দিকে আমি ওগুলো তুলে দিয়েছি। মানে এক মাসের ডিফারেন্সে ফেব্রুয়ারিতে বসিয়েছেন, এক মাসের ডিফারেন্সে গাছ এবং ফুল। হ্যাঁ হ্যাঁ, গাছ এবং ফুল, এবং সেই দেখার মতো সৌন্দর্য। একটু হাঁটতে হাঁটতে গিয়ে আরও ফুলের সৌন্দর্য উপভোগ করি এবং যত্ন পরিচর্যা একটু বলবেন সাথে। আমি চন্দ্রমল্লিকা যে মাটিতে করেছিলাম সেই মাটিতেই এই সূর্যমুখীগুলো করে দিয়েছি। সূর্যমুখী চন্দ্রমল্লিকা তুলে দিয়ে একদমই সাধারণ পরিচর্যা, বিশেষ কোনো পরিচর্যা নেই। চন্দ্রমল্লিকা তুলে দিয়ে ওই মাটিতেই আমি একটু সিঙ্গেল সুপার ফসফেট আর অল্প ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি বীজ বপন করেছিলাম এর মধ্যে। তারপরে গাছে বিশেষ কিছু না, ওই খোল জল আর লিকুইড যে সবজি পচা জল, ওই দিয়ে আমি এতটা বড় করেছি। মাঝে শুধু একবার একটু পোকা দেখেছিলাম, লেদা পোকা, তো আমি একটু কীটনাশক দিয়েছিলাম। এইভাবেই করে। আর নিয়মিত জল, একদম জল, আর জল এত বেশি জল লাগেতে এখন তো দিনে 4 বার করে জল দিতে হচ্ছে। সেটা তো দেখছি। মানে আমি এই 11টায় জল দিয়ে বসানো আছে। 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে দিয়েছি। এক একটা টবে কিন্তু একটা সিঙ্গেল খুব কম আছে, 2, 3, 4টেও আছে আমার। মানে কি মাস পর্যন্ত ফুল থাকবে আশা করি? এটা আমার যেটুকু ধারণা, আমার যেটা মনে হচ্ছে, এটা 3 মাসের ফসল একটা। না, 3 মাস ধরে মানে বীজ বপন থেকে এই ফুলটাকে হারভেস্ট করা পর্যন্ত 3 মাস সম্ভবত এরকমই হবে। কারণ 1 মাস 7 দিনে যখন আমার ফুল দেওয়া শুরু হয়ে গেছে, তাহলে আর 1-1.5 মাসে আমি এই ফুলগুলোকে কিন্তু কেটে নিতে পারবো। আর ফুলগুলোকে কেটে নিয়ে তো আমি কাজে লাগাবো, এগুলো সূর্যমুখীর তেল আশা করি পেয়ে যাব। এই আশাতেই এতগুলো করেছি, না হলে তো অল্প করতাম। মানে যেমনি ফুলের সৌন্দর্য উপভোগ করা, আবার তেমনি একটু তেল। মানে মোটামুটি এখানে কতগুলো গাছ আছে? 200টা মতো গাছ আছে। 200 গাছে কি পরিমাণ আশা করাচ্ছেন? তো আমি একটা ঘানি দেবো, ওটা ভেবেছি যে একটা ঘানি হয়তো দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেমনি সূর্যমুখী ফুল দেখলাম, তেমনি কিছু গ্রীষ্মকালীন কিছু ফুল। এটা কলাবতী, খুব সুন্দর কালার, সুন্দর। এটা একজনের বাড়ির পাশে আর কি তুলে রেখে দিয়েছিল, আমি নিয়ে চলে এসেছি আর কি, ফেলে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো সেই ফেলে দেওয়া জিনিস আমার বাগানে এসে এরকম সুন্দর হয়ে ফুল দিচ্ছে। বোগেনভিলিয়ার মানে 1 রাউন্ড উঠে গেল আর কি, উঠে গেল। এখন আবার আমি একটু সার দিয়ে দিয়েছি, আবার হয়ে যাবে। পুঁই শাক, মোটামুটি লেবু কিনতে হয় না? না না, লেবু কিনি না। আর আখ গাছ, আখ হ্যাঁ, আখ তো মাঝে মাঝে হারভেস্ট করা হয়। মৌসুমী লেবু, আরো ছোট গাছ অথচ গাছ ভর্তি মৌসুমী লেবু।
ছোট জলের হাফ ড্রাম, মানে 20 লিটার ড্রামের হাফ, মানে 10 লিটার। হ্যাঁ, এটা আমড়া গাছ, প্রচুর আমড়া হয়, মানে আমড়ার ভারে গাছ নুইয়ে পড়ে। তো আমড়াগুলোকে আমি সব হারভেস্ট করে দিয়েছি যাতে গাছটা একটু বড় হয়। গাছটা একদম দুর্বল হয়ে গেছিল ফল দিতে দিতে। আর সবেদা, আমি সব গাছে একই পরিচর্যা করি, যখন মানে সার দিই সব গাছেই দিয়ে দিই, বিশেষ কিছু করি না। আর সেই শীতের ফুল এখনো আছে নাকি? হ্যাঁ, এগুলো থাকবে, এগুলো প্রায় সারা বছরই থাকে। আমি আবার যখন শীতের ফুল করব তার আগে এগুলোকে তুলে দিয়ে আবার নতুন করে গাছ বসাবো। প্রতি বছরই এরকম থাকে। এটা কি ফুল আছে? এটা একজন আমার বাগান দেখতে এসে বলল, এটাকে বলল গুলমোহর। আমি এর নাম জানি না। এবার আমি গ্রুপে দিয়েছিলাম, অনেকে কমেন্টে বলেছে বোতাম ফুল। মানে কিন্তু এই জিনিসটা, এই ফুলটা সম্পর্কে বলি একটু। এই ফুলটা এই যে যেভাবে ফুটে আছে, এইভাবে ফুটে ঝরবেও না, পড়বেও না, আবার শুকাবেও না, 6 মাস থাকে একইভাবে। আর ড্রাগন আর একটু যত্ন পরিচর্যা করলে আর একটু গাছের মানে আরো বড় ড্রাম দরকার ছিল, মানে বড় জায়গা। স্থলপদ্ম জলপদ্ম আছে উপরে। আর এখানে তো বেড, মানে বেডের ডাটা এক রাউন্ড হয়ে গেছে, ওই কটা আছে, এখন আরেক রাউন্ড হচ্ছে। আচ্ছা। আর পটল গাছে প্রচুর পটলের ফুল এসছে, গাছটা সবে উঠেছে তো, এই যে পটলের ফুল। খুব সুন্দর ব্যবস্থাপনা, এবং একটা সুন্দর একটা বেড করা আছে, প্যারাপিটের উপরে টেক্সচার করে বেড করা আছে, এবং সবজি বেড, সব ধরনের সবজি ফলানোর চেষ্টা থাকে সারা বছর, তাই তো? হ্যাঁ, এটা সবজির জন্যই করেছি। গাজর এখনো আছে। এটা সেকেন্ড রাউন্ড, এটা শীতের সবজি সেকেন্ড রাউন্ড, একবার খাওয়া হয়ে গেছে। এবং বেডের উপরে বিভিন্ন ধরনের সবজি, যেমনি উচ্ছে দেখছি, ওদিকে পটল দেখলাম, গাজর, মূলো, আবার এদিকে আছে ঝিঙ্গে, বেগুন, মোটামুটি সারা বছর মানে সবজি থাকে আর কি। মানে সবজি হয়তো বা কিনতে হয় না নাকি? ম্যাক্সিমামটাই খুব কম কিনি আমরা। খুব সুন্দর একটা ছাদ বাগান আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করছি। অপরূপ সুন্দর, যেমনি সূর্যমুখী ফুল, অন্য গ্রীষ্মকালীন কিংবা কিছু শীতকালীন ফুলও আছে, বা সারা বছর ধরেই যে ফুল থাকে সব ধরনের ফুল আছে, তেমনি আছে বিভিন্ন ধরনের সবজি, ফুল, ফল, সবজি নিয়ে সুন্দর একটা ছাদ বাগান। দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা। আমি তো সবাইকে বলবো গাছ করতে, গাছ করলে মনও ভালো থাকে, আর টাইমও পাস হয়ে যায়। সময়টাকে শুধু শুধু নষ্ট না করে আমি বলবো এই কাজে লাগাতে, যেটা পরিবেশকেও সুস্থ রাখে, নিজের মনকেও সুস্থ রাখে। একদমই তাই। এই মিন্টু সরকারের সাথে আমারও সবার কাছে আহ্বান, সবাই একটা দুটো হলো ছাদ বাগানে গাছ লাগান, আর এভাবে সুন্দর ফুল, ফল এবং সবজিতে ভরে তুলুন আপনার সুন্দর ছাদ বাগান। মন, পরিবেশ সব কিছু ভালো থাকবে। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।